ওম সাইরাম জয় সাইরাম সাই জয়শ্রী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বাবার কৃপায় রোজকার মতন আজও বলবো তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের একটা প্রশ্নের আমি উত্তর দেব। অনেকে আমাকে পার্সোনালিও হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো যে দিদি, বাবার পুজো করার সময় মানে কান্না কেন পায়, মানে চোখ থেকে জল কেন আসে, আমরা বুঝতে পারি না, কিন্তু এটা কেন হয়? তো আচ্ছা, এটা হয়তো বা যারা বলেছো তারা ছাড়াও আরও অনেক লোকের মনের প্রশ্ন বা অনেক বাবা ডিভোটির মনের প্রশ্ন। এর উত্তর হলো এটাই যে যখন তুমি বাবার পুজো করতে বসবে বা পুজো না করো, যখন তুমি বাবার সামনে এসে বসবে, বাবার দিকে তাকিয়ে থাকবে, বাবার কোনো বই পড়বে বা বাবার কোনো প্রদীপ জ্বালবে, যখন তোমার দৃষ্টি বাবার দিকে যাবে এবং বাবার দৃষ্টি তোমার দিকে পড়বে, তখনই একমাত্র তোমার চোখ থেকে ওই নির্মল পবিত্র অশ্রু ঝরবে। আর এই চোখের জলটা সবার আসে না। যার ভেতরে বাবা একটা ঊর্জা দেয়, তখনই তার চোখের থেকে এই অশ্রুধারা বয়ে আসে। এই চোখের জল অনেক সময় হয় অনেক আনন্দের, আর অনেক সময় হয় নিজের বুকের ভিতরে জমে থাকা দুঃখ কষ্ট আর কাউকে বলতে পারা যায় না, যেটা আমরা আমাদের প্রভু শ্রী সাইনাথকে বলতে পারি, তো সেই কষ্টের। আর আরও আরেকটা হয় যেটা বাবা তোমার সামনে সেই মুহূর্তে উপস্থিত এবং সেই ঊর্জার দ্বারা এত শক্তি তোমার কাছে আসছে আর তুমি সেটা সহ্য করতে পারছো না, তাই তোমার চোখের থেকে জল বেরোয় এবং তোমার একটা হাই ওঠে, মানে যেটাকে আমরা ঘুমের সময় হাই ওঠা বলি, সেরকম হাই ওঠে ও চোখের থেকে জল পড়ে। তাছাড়া আর একটা সময় হয় যখন তোমার অন্তর আত্মাকে বাবা শুদ্ধ করে, নির্মল করে, পবিত্র করে। তোমার চোখের জলের মাধ্যমে তোমার ভিতরের যে কালিমা বা যে যা কিছু দোষ ত্রুটি আছে, দেখো আমরা সবাই মানুষ, তো আমাদের ভিতরে ভালোও থাকবে মন্দও থাকবে। এই মন্দটাকে বাবা যেমন পিউরিফাইড করা হয় না, তেমন বাবা আমাদের ভিতর থেকে একদম দোষগুলোকে বার করে দিয়ে আমাদের ছেঁকে ছেঁকে ভেতরটাকে শুদ্ধ করার মতন করে। তো আমাদের এই চোখের জলের মধ্যে দিয়ে আমাদের অনেক ভিতরের যে দোষ পাপকর্ম, সেগুলোও কিন্তু বাবার সামনে, বাবার চরণে ওই চোখের জলের মাধ্যমে বেরিয়ে চলে আসে এবং সেটা বাবার চরণে সমর্পণ হয়ে যায়, আর আমাদের কাছে থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে বাবা আমাদেরকে কৃপা করে। আমরা যখন বাবার সামনে বসে থাকি, বাবাও আমাদের সামনেই বসা থাকে। বাবা আমাদের দেখে, আমরা বাবাকে দেখি, আর এই দেখাদেখির মধ্যেই যে একটা অদ্ভুত ব্রহ্মাণ্ডের ঊর্জা, সেটা তোমার দিকে এমন একটা প্রভাব দেয় যে আমি আর তুমি একটা সাধারণ মানুষ, ওই ঊর্জা সহ্য করার ক্ষমতা আমাদের কারণ নেই। আর তখনই তোমার চোখ থেকে ওইভাবে জল আসে, আর তোমার একটা হাই আসে বা একটা হালকা ঘুম ঘুমও ভাব চলে আসে। তো তার কারণ কিন্তু নেগেটিভিটি নয়, তার কারণ পজিটিভিটি। তো যদি কারো এরকম হয় বা যাদের এরকম হচ্ছে, তারা নিশ্চয়ই খুশি হবে এই সংবাদটা পেয়ে যে এটা খুব ভালো একটা সায়েন্স, যে তুমি যে পুজো করছো, বাবা পুজো স্বীকার করছে এবং তুমি যখন বাবার সাথে কথা বলছো, বাবা তোমার সামনে বসে তোমার সব ভালো মন্দ, দুঃখ কষ্ট, সমস্যা সব কিছু নিজে শুনছে, আর তার সমাধান তো বাবাই করবে। তো এইটা ভেবে খুব খুশি থাকো, আনন্দে থাকো, বাবাকে একদম খুব আদর ভালোবাসা দাও, ভক্তি বিশ্বাস দাও, তাতেই যথেষ্ট। কোনো আড়ম্বর করে পুজো করতে হবে না। সবাই ভালো থেকো। আশা করি এই উত্তর তোমরা পেয়ে গেছো। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো, গ্রুপেও জানাতে পারো। গ্রুপে জানানোর জন্য তোমাদেরকে আমার গ্রুপ লিঙ্ক জয়েন করতে হবে, আর হোয়াটসঅ্যাপে তোমরা যদি জানাতে চাও তাহলে 7602760315 আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সেখানেও জানাতে পারো, বা অন্যান্য প্রশ্নও আমার কাছে জানতে চাইতে পারো। যদি আমার কাছে উত্তর থাকে অবশ্যই দিয়ে দেবো। আর এই যে একটা সুন্দর মেসেজ বলতে পারো সবার জন্য, এই তথ্য বা এই মেসেজটি যদি মনে করো খুব ভালো লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে অন্যান্য যত ডিভোটি আছে তারাও বুঝতে পারে যে তাদের কেন পুজো করার সময় যে চোখের থেকে যে জল পড়ে, এই জিনিসটা যেন সবাই বোঝে, আর নেগেটিভ কেউ না ভাবে, আর এর পজিটিভিটা কী সেটাও যেন সবাই বুঝতে পারে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের আর কি প্রশ্ন আছে। ভালো থেকো। ওম সাইরাম জয় সাইরাম।